ছাত্র আন্দোলনের ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার চার্জশিট থেকে টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে দিনাজপুরের ঘোড়াঘাটে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে ছাত্রদল ও ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার বেলা 11:30টায় ঘোড়াঘাট থানার সামনে আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হাসিনা পতন আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় স্থানীয় এক ছাত্রনেতা ঘোড়াঘাট থানায় 7GR 129 নম্বরের একটি মামলা দায়ের করেছিলেন, কিন্তু অর্থের বিনিময়ে সেই মামলার চার্জশিট থেকে আওয়ামী লীগের পদধারী অনেক নেতার নাম বাদ দিয়ে আদালতে জমা দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা, অফিসার ইনচার্জ এবং সার্কেল এএসপি। এ সময় তারা ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্ত এসব কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। মানববন্ধনে ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আব্দুল সাত্তার মিলন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আসামি করা হয়েছিল যারা সেই সময় আমাদের মিছিলে হামলা করেছিল, আমাদেরকে মারপিট করেছিল এবং আমাদেরকে আহত করেছিল, সেই সমস্ত আওয়ামী লীগ নেতাকর্মীর নামে মামলা করা হয়েছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠিত হয়েছে। বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের ধানের শীষ মার্কায় ভোট দিয়েছে। সরকার বিএনপি, প্রধানমন্ত্রী হয়েছে আমাদের তারেক রহমান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী হয়েছে আমাদের নির্বাচিত এমপি অধ্যাপক AJM জাহিদ হোসেন মহোদয়। অত্যন্ত পরিতাপের বিষয় যে সরকারের বয়স হচ্ছে মাত্র 4 মাস, অথচ এই 4 মাসের মধ্যেই আওয়ামী লীগের দোষরদেরকে এই মামলা থেকে, আওয়ামী লীগের যারা এই থানাতে যারা কর্মরত রয়েছে, ওসি সাহেব শহীদুল ইসলাম, 26 তদন্তকারী কর্মকর্তা এবং বিশেষ করে জামাত আওয়ামী লীগের দোসর আপনার হাকিমপুর ঘোড়াঘাটের সার্কেল, এই 3 জনার গোপন আতাতে তাদের নীল নকশা অনুযায়ী 50 থেকে 60 লক্ষ টাকার বিনিময়ে এই মামলা থেকে আওয়ামী লীগের নেতাদেরকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে। আজকের যে মানববন্ধন হচ্ছে আমাদের শান্তিপূর্ণ একটা প্রতিবাদ। অন্যদিকে অনিয়ম ও ঘুষ লেনদেনের এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল আলম জানিয়েছেন, মামলার তদন্ত কর্মকর্তা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করেন এবং চার্জশিটের ক্ষেত্রে কোনো ধরনের অবৈধ লেনদেনের সুযোগ নেই। ঘটনাটা হয়েছে 24/8/24, অনেক আগে ঘটনাটা। ওই সময় এই সময় যে মামলাটা ঘটছে এই সময় আমি ছিলাম না, কিন্তু এই আয়ুর যে তদন্ত কর্মকর্তা ওনার সম্পূর্ণ স্বাধীন। উনি ওনাকে এই বিষয়ে আমাদের বিভিন্ন মনিটরিং ছিলেন, তার মিটিং হয়েছে, সিনিয়র অফিসারের তদারকি ব্যবস্থা করা, তারা সিদ্ধান্ত দিয়েছেন এবং সব সিনিয়র অফিসারদের অবগত করার পর আমাদের এমনি করার পরে তারা যে একটা সিদ্ধান্ত নেয় যে এই ঠিক আছে, আপনারা চার্জশিট দেন। সেক্ষেত্রে আমাদের অফিসার চার্জশিট দিয়েছেন। চার্জশিট দেওয়ার পরে এখন যদি তারা যদি অভিযোগ করতে চায়, সেক্ষেত্রে যদি তাদের মনোমত না হয়, তারা নারাজি দিবে, স্বাভাবিক। যদি আসামি তাদের মনোমত যে এই আসামিগুলো ছিল বা ছিল না, কিন্তু আমাদের তদন্ত পায় না, তদন্ত পায় না দিলে সে বাদ দিয়েছে। সেজন্য তাদের বাদীর সম্পূর্ণ স্বাধীনতা আছে, সেগুলো সে আদালতে নারাজি দিতে পারে। তারা যে অভিযোগ করছে টাকার বিষয়ে আপনারা নাম কর্তন করছেন, এইরকম কোনো তথ্য নেই। ফারহানা নিজাম, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।